আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে একটা বেগুন এঁকে দেখাবো। তাই প্রথমে একটা গোল করে নিলাম। এরপরে গোলটা আমি একটু মুছে মুছে ঠিক করে নিচ্ছি। গোলটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখান থেকে একটা দাগ টেনে দিলাম আর এখান থেকে একটা দাগ টেনে দিলাম। দাগটা টানার পরে ভিতরের এই দাগটা আমি মুছে দিচ্ছি। দাগটা মুছা হয়ে গিয়েছে। এরপরে এখানটাকে এভাবে বাঁকাতে হবে, তারপরে এখান থেকে আবার এরকমভাবে বাঁকাতে হবে। এটা বেগুনের ডাঁটিটা করে নিচ্ছি। এরপরে এখানটাতে এরকম করে দিতে হবে, তারপরে এখান থেকে এদিকে দাগ টানতে হবে আর এখান থেকে একটা এদিকে দাগ টানতে হবে। বেগুনটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে আমি বেগুনটা কালার করে নিচ্ছি। প্রথমে এই ধারটাতে একটু ডিপ সবুজটা দিচ্ছি। এরপরে আমি ডিপ সবুজটাকে একটু হালকা করে টেনে দিলাম। তারপরে এই ধারটাতে একটু ডিপ সবুজটা দিচ্ছি আর ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে এই ধারটাতে একটু ডিপ সবুজ দিয়ে এটাকেও হালকা করে টেনে দিলাম। এবারে আমি একটু করে শ্যাওলা কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ওটাকেও হালকা করে টেনে নিচ্ছি। হালকা করে টানা হয়ে গিয়েছে। এই ধারটা একটু ফাঁকা রেখেছি, এখানটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম কালারটাকে। বেগুনের ডাঁটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি বেগুনটা কালার করে নিচ্ছি। প্রথমে বেগুনটাতে ডিপ বেগুনি দিচ্ছি। ডিপ বেগুনিটা পুরোটা দেওয়া চলবে না। এরপরে আমি ডিপ বেগুনিটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। তারপরে এখানটাতে হালকা বেগুনিটা দিয়ে দিতে হবে। হালকা করে ঘষা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটা পুরোটাই হালকা বেগুনি দিয়ে দিচ্ছি। হালকা বেগুনটা দেওয়ার পরে এটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি এই ধারটাতে একটু হলুদ কালারটা দিচ্ছি। হলুদ কালারটা দেওয়ার পরে এই উপরটাতে একটু কালো কালার দিতে হবে। এই ধারটাতে উপরে এই কোণটাতে কালো কালার দিলাম আর এই কোণটাতেও কালো কালারটা দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি বেগুনের এই ধারটাতেও একটু কালো কালারটা দিচ্ছি। তারপরে এটাকে একটু ডিপ বেগুনির সঙ্গে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। বেগুনটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে বেগুনের এই নিচটাকে একটু লেডে করে স্কেচ করে দিচ্ছি। লেডটাকে এরকম হালকা হালকা করে একটু ঘষে দিতে হবে। এরপরে আমি এটাকে একটু আঙুলে করে ঘষে দিলাম আর এখানটাতে লেডটাকে আর একটু ডিপ করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর একটু আঙুলে করে ঘষে দিলাম। এবারে আমি ছবিটার ধারগুলোতে একটু করে লেডটা বুলিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।